এ জোয়ান যুবকেরা, গাউসুল আজম মুখটা ঘুরিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে ঝরঝর করে কাঁদে। ওদিকে মুরিদ চিন্তা করে, গাউসুল আজম আমার পীর আমার দিকে তাকিয়ে কেন মুখটা ঘুরিয়ে নেয়? ওই সময় মুরিদ ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাউসুল আজমের দিকে তাকিয়ে আছে। মুরিদ দাঁড়িয়ে আছে, মুরিদ তাকিয়ে তাকিয়ে দেখতে লাগে গাউসুল আজম মুখটাকে ঘুরিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে মনে করে কেঁদে 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 মনে একটা শেষ করে মুরিদের দিকে তাকিয়ে গাউসুল আজম মুচকে মুচকে হাসতে লাগে। হজরের নামাজ পড়ে হুজুর যখন বাড়ি আসতেন, শরীরটা ঘেমে যেত, গা থেকে ঘাম ঝরে 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 আল্লাহ দুনিয়া জমিনে পড়তো, গায়ের পশম গুলো খাড়া খাড়া হয়ে থাকতো। এই কানটাকে নিয়ে হুজুরে বুকে লাগিয়ে দেওয়া হতো, হুজুরে পিঠে লাগিয়ে দেওয়া হতো, হুজুরে হাতে লাগিয়ে দেওয়া হতো। কানটা লাগাবার সঙ্গে সঙ্গে নিজে কানে শুনতে পাওয়া যেত হুজুরে গায়ে যত পশম আছে বাবা, প্রত্যেকটা পশমে গোড়া থেকে আল্লাহ জিকির হতে লেগেছে। এমনি ফুরফুরা চারিশ হাইট থেকে যুবকগুলো শোন ভালো করে, বাপেরা চাচারা ভালো করে শোনে, চারিশ হাইট থেকে লতা বনে মদন উঠছে। কিসের মতো? লতা বন বলে, লতা বন, লতা বন না ওই কদু 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 বলে, লাউ 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 গাছ, সিম গাছ, কদু গাছ, কুমড়ো গাছের মতন লতা বনে মতন চারিশ হাইট থেকে ফুরফুরা উপরে চারিশ হাইট থেকে উঠছে ফুরফুরাটাকে অসম্মান করার জন্য। কথা বোঝা যাচ্ছে না? যে দিক দিয়ে যাবে, ধর্মের দিক দিয়ে বলেন একই কন্ডিশন, রাজনীতি দিয়ে বলেন একই কন্ডিশন, ঠিক না? ভুল কথা বলেন। গোটা পশ্চিম বাংলায় হাজার হাজার রাজনীতির নেতা আছে না নাই? জোরে বলো, জোরে বলো। এই চারটে পাঁচটা ছাড়া ফুরফুরা হুজুর কেউ গাল দেয়? কথা বলো, কেউ দেয়? এই চার পাঁচটাকে দিয়ে গাল দেওয়া করাচ্ছে। কথা বুঝতে পারছেন? আবার শুনলাম নাকি সিকিউরিটি নাকি বেরিয়েছে। হ্যাঁ, দিয়েছিল, বুঝতে পারোনি? হ্যাঁ, দিয়েছিল না, ওদের মতো ওটা ওদেরই চাল। এই কথা বুঝতে পারছে না? সিকিউরিটি বেরিয়েছে, তার মানে আরো বেশি করে ফুরফুরাকে বল, প্ল্যান চলছে ফুরফুরাকে অসম্মান। সিকিউরিটি বেরিয়ে কিছু হবে না আব্বা, দুনিয়ার বার, জোরে বল, দুনিয়ার বার। আর খুদার মা, খুদার যখন মার আসবে, তুই কাঁচের ঘরে থাকলো ফেরে আজরাইল তো জান নিয়ে যাবে না, যাবে না? জোরে বলো। কম জ্বালান জ্বালাসনি, তুই আমার ছোট হুজুরকে বলেছিস অমিত শাহ, জোরে বলবি না? নাউজুবিল্লাহ। চিল্লে বলতে পারলে না? হ্যাঁ, যে মানুষটা ৮,০০০ মাদ্রাসা আর মসজিদ করেছিল, জোরে হবে না? সুবহানাল্লাহ। বেশি বললে আবার বলবে আমি ২ ক্লাস পড়লে মৌলানা হয়ে যেত। মৌলানা, যে নাম মৌলানা পুজো করা সাহেব, কত রকমের মৌলানা নেবে, ওইটা একটা মৌলানা সাহেব। এই একজন, ওই একজন, হ্যাঁ, ওদিকেও আছে না নাই? কথা বলেন কেন? ওয়াজ করা মৌলানা আছে, ইমামতি করা মৌলানা আছে, খুতবা দিয়া মৌলানা আছে, তারাবি পড়ানো হাফেজ সাহেব আছে না? কথা বলো। আজকাল আবার পুজো করা মৌলানা বেরিয়েছে, ২ ক্লাস পড়লে মৌলানা হয়ে ফতোয়া দেবে, মানে ওদিকে ওদের হালত খারাপ, এদিকে ওয়াজ করে খাবে না ক্লাসটা আবার। হ্যাঁ, বুঝতে পারোনি? অমিত শাহ হয়েছে কি রে? হ্যাঁ, এই তো বেঁচেছিস, একটাই বেঁচেছিস, তারা আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলো। হ্যাঁ, দরবারে অমিত শাহ বলে, দরবারে মিলাদ দিয়ে ছোট হুজুরের মাজারে গিয়ে বলে এসছি, হুজুর আপনাকে বলেছে
বিচারটা আল্লাহ তোমায় দিয়ে গেলাম হুজুরের দরবারে দাঁড়িয়ে, আর আমি এটুকু বুঝি আল্লাহ ছাড় দেয়। জোরে বলো ছাড় দেয়, জোরে বলো ছেড়ে দেয় না রে। মাছ জাল ছেড়ে গেছে, পুকুরে আছে না না? জোরে বলো আছে না না? হ্যাঁ পুকুরে আছে। আর ওদের পাল্লায় করে দু চারটে না একটু হই হই করে লাফাচ্ছে না লাফায় না? কথা বলো তোমরা বাবা, সাবধান হ। ঝড় যখন আসবে না শুধু বড় লোকের বাড়ি ভাঙবে না, গরিবদের বাড়ি ভাঙবে না, ভাঙবে না। পানি যখন আসবে, যখন বন্যা হবে, দেখে দেখে গরিবদের মাটি বাড়িগুলো ভাঙবে তো, সব ভাঙবে। তোমরাও সাবধান হও বাবাজি। হ্যাঁ, যে ফেরাউন যখন নীল নদে ডুবছে, ফেরাউন যখন নীল নদে ডুবছে, বারবার মুসাকে ডাকছে। কাকে ডাকছে? বলো মুসাকে ডাকছে, মুসা বাঁচা, মুসা বাঁচা, মুসা বাঁচা। বারবার মুসা নবীকে ডাকছে, হে মুসা বাঁচা, হে মুসা নবী বাঁচা। শুনছেন? এদিকে জিবরাইল চিন্তা করছে যে এই করতে করতে একবার যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি বাঁচাও, একে আমার আল্লাহ মাফ করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। ও ছুটে গিয়ে কি করেছে, কাঁদা তুলে গালে দিয়ে পায়ে করে ঠেলে দিয়েছে। কিসে করে? পায়ে করে, যাতে ডাকতে না পারে। আল্লাহ বলছে ফেরাউন যতবার মুসাকে ডেকে, শুনছেন, যতবার মুসাকে ডেকেছে, ও যদি একবার আমি আল্লাহকে ডাকতো, আমি আল্লাহ ওকে মাফ করে দিতাম। জোরে হবে না? বললেই দো। হ্যাঁ, নবী আমার দুনিয়া দিয়ে চলে গেল, আবু বকর দুনিয়া চলে গেল, ইসলামের দায়িত্ব দিলেন উমারে ফারুক। উসমান গনি বসে আছে, আলী বসে আছে, আরো সাহাবা হুজুরা বসে আছে, ওমরে ফারুক বসে আছে। একটা যুবক হেঁটে 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 উমারে ফারুকের কাছে আসছে। এই যুবকগুলো শোনো ভালো করে। যখন হেঁটে হেঁটে আসছে, খানিকটা দূরে ফাঁকা জায়গা পেয়েছে, অন্য একটা যুবক এসে ওই যুবকটার চোখে কি করেছে? জোরে বলো, একটা ঘুষি মেরেছে। মারতেই না চোখটা কানা হয়ে গেছে, রক্ত ফক্ত ফেটে বেরিয়ে গেছে। ও কিছু না বলে এইভাবে চোখটা কাপড়ে করে ধরে, হাতে করে ধরে হেঁটে হেঁটে উমারে ফারুকের দরবারে। উমর ভাই দূর থেকে দেখছে, তোর চোখে খুন কিসতে গেল? ব্লাড, রক্ত, কি ব্যাপার, কে মেরেছে? বলছে হুজুর আমি জানি না, আমি আপনার দরবারে আসছিলাম, ওই ফাঁকা জায়গায় পেয়ে একজন এসে আমার চোখে ঘুষি মেরে, হুজুর চোখটা আমার নষ্ট করে দিয়েছে। হুজুর তুই কি করেছিস? হুজুর আমি কিচ্ছু করিনি, আমি জানিনি যুবকটাকে, আমি জোরে বলে চিনিনি হুজুর, যুবকটা কি আমি জানিনি। তাই যে হুজুর, এই ওমর বলছে এই যা, দুজন যা, দুজনকে পাঠিয়েছে, যা দুজনে পাঠিয়েছে, দেখ দেখি। দুজনে গিয়ে যুবক, এই যুবক শোনো, তোমাকে ওমর ডাকছে। যুবকটা আস্তে আস্তে হাসতে হাসতে আসছে, মানে ফুল খোশমিজ আছে। আর কথা বুঝতে পারছেন না কি বলছি? মানে মেরে কি ভাবছি, আমি কাজের কাজ করে ফেলি যে আমি ফুল মুডে আছি। হেসে হেসে আসে। ওমর বলছে এই যুবক তুমি একে মেরেছো? বলছে যে হুজুর মেরেছি। কেন? বলছে মনটা চাইলে বলে মারলাম। ওমরে ফারুক মুখের দিকে তাকিয়ে আছে। আলী হুজুর যুবকটা মুখের দিকে মনে মনে ভাবছে, আলী ভাবছে যে যে ওমরকে দেখলে শয়তান পর্যন্ত ভয় খায়, সেই ওমরের জোরে হবে না, চিল্লা বলবে না, জোরে বলবে না। তেজপাতা পেয়েছো? তেজপাতা ভাতে দেওয়ার আগে খুব যত্ন করছো, ধোয়া মোছা করছো, আর যেই ভাতে দেওয়া হয়ে গেল তুলে ফেলে দেওয়া হলো। মারবে মুসলমান, মরবে মুসলমান, মার খাবে মুসলমান, আর লালবাতি গাড়িকে চাপবে হরিপদ মান্না। বাহ, সুন্দর সিস্টেম তো। মারবে মুসলমান, মরবে মুসলমান, মার খাবে মুসলমান, বিরিয়ানি খাবে কে? শম্ভু। শম্ভু বিরিয়ানি খাবে, আর আমরা মার খাবো। হাসলে হবে না, কত হাসলে কিছু বলা যাবে না। আমরা মার খাবো আর বিরিয়ানি খাবে শম্ভু।
বিরিয়ানি খাবে? হ্যাঁ, আমরাও বুঝে গেছি মানুষ। আমার আল্লাহ পাক ইমানদারদের চোখ জোরে বলো খুলে দিয়েছে। কেন? এতদিন ধরে ইমানদারগুলোকে যে যেমন ইচ্ছা নিয়ে ব্যবহার করেছে, ঠিক না জোরে বলো। আর এতদিন পরে এরা নিজেরা কোথা ব্যবহার হতে হবে আল্লাহ ও জ্ঞান এদেরকে দিয়েছে না দেয় না জোরে বলো। হ্যাঁ ঠিক থেকো বাপ। 12 ভূতের পাল্লায় পরে শেষ হয়ে যাওনি। তোমার হক তোমাকে কেউ দেবে না। তোমার গালে কেউ খাবার তুলে খাইয়ে দেবে না, তোমাকে তুলে খেতে হবে। নিজের হক নিজে বুঝেলে, হ্যাঁ বুঝেলে। বেশি বললো তো অসুবিধা আছে। জনপুকুর, জনসমুদ্র বলতে মুখে কি ব্যথা হয়েছিল নাকি? হ্যাঁ জনপুকুর চাটতে চাটতে পুকুর হয়ে গেল। কতবার চাটবে বা দেখতে পাও। চ্যালেঞ্জ হলো কলকাতার লোকের থেকে বেশি লোক হবে। লোক কই? কথা বোঝা যাচ্ছে না? লোক কই? তাহলে এর দ্বারা বুঝতে হবে রমজান মাসে বলে যাচ্ছে এদিকে ডান দিকে আমার বাপেরা বসে আছে, বাম দিকে বাপেরা, সামনে ছেলেরা যুবকেরা বসে আছে। এর দ্বারাই বুঝতে হবে আমার আল্লাহ আমাদের প্রতি সহায় আছে। জোরে বলো, চিল্লো হবে না, আরো জোরে হবে না। আর এটাও বিশ্বাসের সময় মতন আল্লাহর মাদাত অবশ্যই আমার আল্লাহ হককে জিন্দা করার জন্য পাঠাবে। জোরে হবে না? ঠিক ঠিক। এত কিছু হচ্ছে, আপনাদের জ্ঞান দিয়ে চোখগুলো খুলে দেখো, খুলে খুলে দেখো। আসেন গৌসুল আজম হুজুর আমার মসজিদ ছেড়ে খানকায় বসে চোখটা বন্ধ করে আল্লাহ আল্লাহ জিকির করছে। কার জিকির? জোরে বলে। আল্লাহ জিকির করতে করতে হুজুর আমার চোখটাকে খুলে দেখে অনেকটা দূর থেকে একটা মুরিদ হেঁটে হেঁটে আসছে। গাউসুল আজম হুজুর আমার ওই মুরিদের দিকে তাকিয়ে মুখটাকে ঘুরিয়ে নিলেন। এ জোয়ান যুবকেরা, গাউসুল আজম মুখটা ঘুরিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে ঝরঝর 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 করে কাঁদে। ওদিকে মুরিদ চিন্তা করে গাউসুল আজম আমার পীর আমার দিকে তাকিয়ে কেন মুখটা ঘুরিয়ে নেয়। ওই সময় মুরিদ ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাউসুল আজমের দিকে তাকিয়ে আছে। মুরিদ দাঁড়িয়ে আছে, মুরিদ তাকিয়ে তাকিয়ে দেখতে লাগে গাউসুল আজম মুখটাকে ঘুরিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে মনে করে কেঁদে 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 মনে একটা শেষ করে মুরিদের দিকে তাকিয়ে গাউসুল আজম মুচকে মুচকে হাসতে লাগে। মুরিদ চিন্তা করছে কথা বল, এত মিডিয়া মিডিয়া লাগাবার কি দরকার রমজান মাসে? সেই ইদ্রিস কোথায় বেঁচে আছে? ও রোজা রেখেছে বাপ? হ্যাঁ রোজা লাগে না তো? রোজা লাগছে নাকি? রোজা লাগে। ইমানদার রোজা লাগবে নাকি? লাগে না, লাগে না। এই 8টা দিনের ভিতরে 8 দিন, একদিন মাত্র ভরে খেয়েছি তো। কথা বুঝতে পারছো? তারাবি করে খেয়ে শুয়ে পড়ি, হে আজান দিবার 5 মিনিট অ্যালার্ম দেওয়া আছে, একটু পানি নিয়ে খেয়ে শুয়ে পড়ি। হ্যাঁ আরে এমনি নাকি? ড্রাইভার নেই, কিছু নেই, কি হবে কি করবো? গাড়ি নিজেই চালিয়েছে, 11টার সময় বেরিয়েছি, চল জলসাই চলে যায়। ঘরে বসে ড্রাইভারের দরকার আছে? রোজার আগলে ক্ষমতা বাড়ে না কমে? জোরে বলো, জোরে বলো। ইমানদারদের ক্ষমতা বাড়ে, ইমানদারদের, মুনাফিকদের, ইমানদারদের ক্ষমতা। রমজান মাস বরকতের মাস। কেননা আমার আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ রোজাদারদের উপরে 2টার সময় রাজি হয়ে যায়। এই রোজাদার যখন সেহরি করে, সেহরির সময় আমি আল্লাহ খুশি হই। আর একটা সময় রোজাদার যখন রমজান মাসের ইফতারি করবে, সামনে ইফতারি রয়েছে, থাকা সত্ত্বেও খিদের জ্বালায়
কলিজা ফেটে যায়, পিপাসা জ্বালায়, বুকটা ফেটে যায়, পিপাসা জ্বালায়, কলিজা ফেটে যায়। সামনে পানি রয়েছে, সামনে খাবার রয়েছে, খাবার থাকা সত্ত্বেও, পানি থাকা সত্ত্বেও এত খিদে পেয়েছে, এত পিপাসা লেগেছে, তারপরও আমার বান্দা খায় না। কেন খায় না? আমি আল্লাহ ডাক দেবো, মসজিদে ডাক হবে, মসজিদে আজান হবে, মসজিদে ডাকের দিকে তাকিয়ে আছে, আমার বান্দা অপেক্ষা করছে, আমি আল্লাহ আমার অপেক্ষা করে। এ আমার মালাইকা ফেরেশতারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক ওই সময় রোজাদারদের উপরে আমি আল্লাহ খুশি হয়ে যায়। এ আমার মালাইকা ফেরেশতা শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই সময় রোজাদারেরা যেটা চায়, যেটা আশা করে, যেটা বলে, আমি আল্লাহ পাক রোজাদারদের মনে সব আশা নিয়ে আমি আল্লাহ কবুল করে নি। যে প্রত্যেক দিন বাড়িতে মসজিদ আসতে হবে কোনো ব্যাপার নয়। বাড়িতে তিনজন আছে, স্বামী আছে, স্ত্রী আছে, বাপ আছে, মা আছে, ছেলে আছে, এটাকে 10-15 মিনিট আগে নিয়ে বসতে হবে, বসে একটু দোয়া দেবো। কিচ্ছু জানিনি, সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, তাও জানিনি, দরুদ শরীফ পড়ে, তাও জানিনি, আল্লাহর নাম নেবেন, নবীর নাম নেবেন, নিয়ে ঠিক আজানের একটু আগে হাত তুলে একটু দোয়া চাইবেন। আমার আল্লাহ বলছে ওই দোয়াকে আমি আল্লাহ কবুল করি। জোরে বলে, কেন আমার আল্লাহ বলে, এ আমার মালাইকা ফেরেশতারা, আমি আল্লাহ রোজাদারদেরকে এত বড় সম্মান দিয়েছি, এত ইজ্জত দিয়েছি। এ আমার মালাইকা ফেরেশতা শুনে রেখে দে, রোজাদারেরা সকাল থেকে শুকিয়ে আছে, রোজাদারদের মুখে থেকে একটা গন্ধ বের হয়, একটা দুর্গন্ধ বের, না 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 না, ওটা গন্ধ দুর্গন্ধ নয়, আমি আল্লাহ পাক ওটা সম্মান বাড়িয়ে জান্নাতে মিশকে আম্বার করে দিয়েছি। আরো জোরে হবে না? হ্যাঁ, দুঃখের বিষয় কিছু জোয়ান ছেলে এরা রোজা রাখে। সেদিন আমার বাড়ির পাশে কাজ হচ্ছে, কুদালের কাজ, 4-5 জন কাজ করছে, একজন রোজা রাখে। কি গো রোজা রাখুনি, কি ব্যাপার? বলছে হুজুর সারাদিন কুদালের কাজ করি। কুদালের কাজ খুব কষ্টের কাজ না খুব সহজ কাজ? জোরে বলো। আমার মনে হয় যত আমার জানা মতে যত কাজ আছে, কুদালের কাজ সব থেকে কষ্টের কাজ। হুজুর সারাদিন কুদালের কাজ করে, শোনো করছি সারাদিন বললে হবে না। আল্লাহ পাক তোমাকে 11 মাস খেতে দিয়েছে, খা, কুলজে খুলে খা, 11 মাস কুলজে খুলে খা, একটা মাস শুকো, আমার আল্লাহ আমার হুকুমটা পালন কর। তুমি কইছো 11 মাস ইনকাম করে নাও, এই একটা মাস তোমাকে তো রোজা রাখতে হবে। সঙ্গে সঙ্গে হাত ধরে বলো, ভাইজান আমি ওয়াদা করছি আজকের পর থেকে আমি আর সগানে কোনদিন রোজা ভাঙবনি। জোরে হবে না? যে আর রমজান মাসটা আমার বাড়ি সব বন্ধ, ফুল বন্ধ, ও শুকিয়ে মরে গেল পুরো খাবারটা। 6-7 দিন আগে কলে মেহমান এসে, বাচ্চা বাচ্চা ছেলে আছে, হুজুর রোজা রাখেন, আমি বলছি খাবার দিতে পারবো না, পরিষ্কার বলছি পারবো না, বলছি ওই দোকান আছে, দোকানে চলে যায়, আমি দিতে পারি। কথা বুঝতে পারছি না? বলছি আমি রোজাদার হলে রোজাদারকে খেতে দেবো, ওটা আমার দ্বারা সম্ভব নয়, নিজে খেয়ে। যুবক ছেলে যারা আছো, আমি জানি না এই 8টা রোজা হচ্ছে, কারা কারা রোজা রেখেছেন জানি না, আল্লাহ জানে। রোজা রাখ, রোজা রাখ, শরীরের চাকাত রোজা রাখবে, শরীর ফিট থাকবে, শরীর ফিট থাকবে। রমজান মাস বাদ দিয়ে এমনি মাসের খাও না, খেয়ে দেবে বাবারে মারে মরে গেলুন রে, কত রকমের জুলুম। আর রমজান মাসে যত খাবি, জোরে বল, কোনো হিসাব বেহিসাব। আর আমার আবার একটু বেশি চালাক তো, রমজান মাসে জামা কাপড় লুঙ্গি ফুঙ্গি বেশি করে কিনে নি, মানে হিসাব যা দিতে হবে না। আমি যেটা করি সেটা বলছি, রমজান মাসে
বলেছি 3-4 দিন আগে ট্রাফিকে বলেছি 12-14টা জামা তৈরি করছি, লুঙ্গি ফুঙ্গি লিহাই 10-12টা লিহাই, এর কোনো হিসাব যদি বলো দিতে হবে। আর এমনি সময় জোরে বলো হিসাব দিতে হবে, কেননা কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান। সূর্য মাথার এক হাত উঁচুতে হবে, সূর্যের 12টা মুখ হবে, মানে নফসি নফসি করবে, চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবু কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো। দুনিয়াতে আমি আল্লাহ রহমান, দুনিয়াতে আমি আল্লাহ রহিম, দুনিয়াতে আমি আল্লাহ খালেক, দুনিয়াতে আমি আল্লাহ মালিক। বান্দা দুনিয়া জমিনে যা, দুনিয়া জমিনে গিয়ে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ কর, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তোল, একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে বল, আমি আল্লাহ পাক তো জীবনে জিন্দেগি গুনার খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। বান্দা কিয়ামতে ময়দানে মাশারে আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ কাহার। ওই দিন আমি আল্লাহ কাউকে ছাড়বো না, ওই দিন আমি আল্লাহ পুঙ্খানো হিসাবে হিসাব নেব, জাররা জাররা পরিমাণ হিসাব নেব, কাতরা কাতরা পরিমাণ হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কাহার কাহার। ওই দিন আমি আল্লাহ কাউকে ছাড়বো না, ওই দিন আমি আল্লাহ কাউকে ছাড়বো না। ওই ময়দানে মাহশারটা এত কঠিন ময়দান হবে, ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়। এ জুয়ান যুবকেরা, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খৈরুল্লাহ নফসি নফসি, ইসমাইল জবিউল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউনূস নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, সমস্ত নবীরা নফসি নফসি। একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বে হাবলু উম্মতি উম্মতি উম্মতি। আরো জোরে হবে না? নারায়ে রিসালাত বললে কি বলতে হবে? ইয়া রাসূল। নবী ছাড়া আমাদের কেউ আছে? কথা বলো। এ যুবক, কবরে চিন্তা করো, মরণে চিন্তা করো। আল্লাহ আমার একদিন মরণ হবে, আল্লাহ একদিন আমার মরণ হবে, আল্লাহ একদিন আমি কাফন পরব, আল্লাহ আমায় গোসল দেয়া হবে, আমার লাশটা কাঁধে করে নিয়ে জানাজা ময়দানে নিয়ে হাজির করা হবে, জানাজার নামাজ হবে, জানাজার দোয়া হবে, আমার লাশটা কাঁধে করে নিয়ে কবরস্থানে গিয়ে শোয়ানো হবে, কবরে দেওয়া হবে, মাটি চেপে দেওয়া হবে, আমার কবরে গাছপালা হয়ে যাবে, আমার কবরে লতাবন জঙ্গল হয়ে যাবে, জনের মানুষ শুয়ে পড়বো। এ যুবক রে, বারবার বারবার কবরে চিন্তা করো, মরণে চিন্তা করো, কবরে চিন্তা করো, মরণে চিন্তা করো। আল্লাহ নবী বলে যে বেশি বেশি করে কবরে চিন্তা করে, যে বেশি বেশি করে মরণে চিন্তা করে, আমার আল্লাহ তাকে হেদায়েত করে দেয়। মনন হবে না? কথা বলে না কেন? চলে বলো। হবে মরণ। কি মুখ দেখাও, সব করো। আমি দুনিয়াদারি করতে বলবো, দুনিয়াদারি করো, ওর সঙ্গে সঙ্গে দিনদারিও দরকার আছে না? না, রমজানের পরে 8 টাকা তাড়াই পড়া হয়তো। আরে কথা বলে না কেন?
এখানে 8 কারা কারা আছে নাকি কেউ? হাত তোলো দেখি, কারা কারা 8 আছে নাকি? আরে কথা বলে না কেন? আমরা কত কোম্পানি? জোরে বলো। আমরা 20 কোম্পানি। কত কোম্পানি? আমরা 20। জোরে বলেন কত? 20। আমাদের কোম্পানির নাম দাদাবীর কোম্পানি। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আমরা 20। না মক্কা শরীফ, চুপ চুপ। মক্কা শরীফে 8 হয় কে তোকে বলেছে? কম বক্তা। আমি যখন প্রথম বছর হজে যাই, কথা বুঝতেছি বলছি, প্রথম বছর যখন যাই সেই সময় 20 রেকাত হতো। জোরে হবে না সুবহানাল্লাহ? এই করোনা নাকি একটা করোনার বছর থেকে লোকজনের খুব রেস্ট্রিকশন ছিল, ওই তখন থেকে 8 করেছিল। 8 করোনার কাল থেকে একদম সেই উমারে ফারুক থেকে নিয়ে করোনার আগ পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে 20 রেকাতই তারাবি হতো। জোরে হবে না? আরো জোরে হবে না? কুড়ি বলবে। আর মোবাইলে যা তারাবি হচ্ছে 7G তারাবি। ও 3G 4G 5G নয়, 7G। মিনিটে 2 রেখাত কমপ্লিট। কথা বুঝতে পারেন? ওই জন্য আমি আমার দলিল আলাদা তারাবি শুরু করেছি। আমার ভাই আব্বাস ভাই ও আলাদা, আমার জুনায়েদ ভাই সব আলাদা। বাবু ইমাম সাইদ বাবা, আমাদের তাড়াহুড়ো নেই। এই কথা বুঝতে পারছেন কি বলছি? আমাদের তাড়াহুড়ো নেই বাবা, আস্তে আস্তে পড়া বাবা, আস্তে আস্তে পড়া। ও আধ ঘন্টা দেখাই, 1.5 ঘন্টা লাগবে। আর যা হচ্ছে মোবাইল গুলো খুলে দেখো না, 7G 8G তারাবি হচ্ছে, মিনিটে 2 রেখাত 3 কমপ্লিট। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের মনে আশা পূরা করেন। আছেন আল্লাহ কবুল। যে মুরিদ দাঁড়িয়ে আছে, ছুটে গৌসুল আজমের কাছে, হুজুর কি হয়েছে? আমি আপনার কাছে আসছিলাম। আপনি চোখ বন্ধ করে জিকির করতে 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 আমার মুখের দিকে তাকালেন, তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিলেন, তাকিয়েই মুখটা ঘুরিয়ে নিলেন। হুজুর ব্যাপারটা কি? গৌসুল আজম বলল, বাবা কি ব্যাপার না বা, তুমি আর জেনে কি করবে বাপ? পড়ে যাবি ওখান থেকে, ওভাবে আসে নাকি? পড়ে পড়ে যাবে, কোথায় লেগে ফেগে যাবে। এবার তকবীর দেন তো, নারাই তকবীর। সবাই মিলে জোরে সোরে নারাই তকবীর। মাশাআল্লাহ। একবার আসেন সবাই দাঁড়িয়ে একটু মহাপদের সালাম করি। ইয়া নবী, রাস্তা থেকে নেমে এসো। এ মৌলানা দিকে এসো। আজকে তো আসরের নামাজ তো মোটামুটি পড়া হবে না, তাই তো? পড়া হবে না বলছি, পড়তে হবে তো। আর মাগরিবেরটা পড়বো না মা? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। ঠিক 4টে একে তো, 2 কেন? 4টে দিও। আমার মোবাইল দেখালাম 4টে একে, 4টে দিও অক। হ্যাঁ, অক্ত হবে সঙ্গে সঙ্গে আজান আর সঙ্গে সঙ্গে জামাত। ইমাম সাহেব কে আছে? ছোট্ট করে জামাত, বড় মজলিস তো, রোদ আছে, ফতোয়ায় জায়েজ আছে, অসুবিধা নেই। তারপরে ভাই এসে আলোচনা করবে। মাশাআল্লাহ, আমি বলে দিচ্ছি। ওই জন্যই তো তালা আল বাদরু ও আলাইনা মিন সানিয়াতিল ওয়েদা ওয়াজাবা শুকরু আলাইনা।
লিল্লাহ আহে দাই ইয়া